আমি করব ধোকলা। ধোকলার জন্য আমি বেসন নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, করে লবণটা দিলাম। কালারের জন্য একটু হলুদ দিলাম, দিয়ে দেবো। এবার দিলাম আমি তেল। এর মধ্যে ধোকলার মধ্যে দই দেয়, টক দই, কিন্তু আমার কাছে টক দই নেই, সেই জন্য আমি দেবো এর মধ্যে ইনো। এবার সবটাকে আমি মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে জল দিয়ে আগে ফেটবো, তারপরে ফেটে ভালো করে তারপর আমি ইনোটা দেবো। আমার বেসনটা খুব ভালো করে ফেটে নিয়েছি, একদম এই ধরনের হবে। এই যে চামচের গায়ে লেগে থাকছে, ঠিক এই রকম পুরু হবে। এরকম পুরু যখন হবে আর ফাটা যখন ভালো করে হয়ে যাবে, তখন এই 1 প্যাকেট ইনো আমি দিয়ে দেবো। যেহেতু আমার কাছে দই নেই, টক দই দিতে হয়, টক দই নেই, তো আমি ইনো দিয়ে দিলাম। আর ইনো দিয়ে বেশি আমি ফাটবো না, কয়েকবার শুধু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি এটা ঢেলে দেবো। এবার এরকম একটা অ্যালুমিনিয়াম থালা নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। এর গায়ে তেলটা আমি লাগিয়ে দেবো। এটাতে আমি তেল গুলিয়ে দিলাম। এরকম একটা আমার ঢাকনা লাগবে, আর একটা লাগবে কাপড়, কাঁচা কাপড় এটা আমার। এবার আমি ইনো দিয়ে দিয়েছি। এটা ইনো দিয়ে 2-4 বার ভালো করে ফেটে নিয়েছি। কাটার পর দেখো এটা কেমন ফেপে গেছে। এবার আমি এটা ঢেলে দেবো এর মধ্যে। এটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার বাকিটা আমি এইভাবে ঠুকে দেবো, যাতে ভেতরে না থাকে। এবার এবার আমি এখানে গরম জল ফুটতে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। গরম জলটা আমার ফুটে গেছে, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটার উপর আমি থালাটা বসিয়ে দেবো। এই যে স্টিলের থালাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ঢাকনাটা, তার মধ্যে আমি এই কাঁচা একটা ন্যাকড়া জড়িয়ে দিলাম। জড়িয়ে সুন্দর করে এটাকে মুড়ে দিলাম। মুড়ে এটা আমি এবার চাপা দিয়ে দেবো এখানে। এটা ন্যাকড়াটা দেওয়ার অর্থ হচ্ছে, এটা ঘেমে গেলে জলটা ধোকলার মধ্যে পড়ে যাবে। ধোকলার মধ্যে পড়ে গেলে ধোকলাটা ভালো হবে না। ন্যাকড়াটা থাকলে জলগুলো টপটপ করে এর মধ্যে ধোকলার মধ্যে পড়বে না, ঘামটা। ফোড়নটা করে নেব, ধোকলার ফোড়নটা। প্রথমে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মিশিয়ে দিলাম, আর দিলাম কারি পাতা। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু জল দিয়েছি এর মধ্যে, ওই জন্য লবণ দিলাম। এবার আমি ধোকলার চাটনিটা করব। এই চাটনিটার মধ্যে আছে তেঁতুল আর আছে খেজুর, দুটোকে মিক্সারে পেস্ট করে নিয়েছি জল দিয়ে পেস্ট করে এর মধ্যে আমি বিট লবণ দিয়েছি। এদিকে আমার ফোড়নটা রেডি হয়ে গেছে, রেডি করে রেখে দিয়েছি। ধোকলাটা হবে, তারপরে এটা আমি ধোকলার মধ্যে ঢালবো। এবার আমি চাটনিটার ফোড়ন দেবো। চাটনিটা ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম, আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেঁতুল আর খেজুরের যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবার আমি এটা নেড়ে একটু জল দিয়ে দেবো। ধোকলার চাটনি পুরু হয় না, খুব পাতলা হয়। এটার মধ্যে জল দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেবো, বিট লবণ তো দিয়েই দিয়েছি, একটু হলুদ দেবো। এর মধ্যে একটু হলুদ জল গুলে দিয়ে দিলাম, কারণ হলুদটা যদি ডাইরেক্ট এর মধ্যে দিতাম তাহলে ডাব ডাব থেকে যেত হলুদটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব দিয়ে এটা নাড়বো। চাটনিটা আমার হয়ে গেছে, এই যে পাতলা, এর বেশি আমি পুরু করব না, ধোকলার চাটনি পুরু হয় না। এবার আমি নামিয়ে দেবো। এটা আমি গামলাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভাপটা বাইরে না বেরোয়। এই গামলাটা এইভাবে, এই দেখো ভাপ উঠছে কত। গামলাটা খুলে দিলাম, খুলে দিয়ে এবার এটাকে আমি তুলবো। ভীষণ গরম। আর একটা ন্যাকড়া নিয়ে, এই যে হয়ে গেছে দেখো, এটাতে একটু লেগে গেছে, যেহেতু ফুলেছে খুব। এটা ফুলে গেছিলো বলে একটু ন্যাকড়ার মধ্যে লেগে গিয়েছিলো। এই যে এইগুলোতে ন্যাকড়াতে এটা ফুলে গেছে, এটা হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হবে। তারপর এটাকে আমি উল্টিয়ে এটাকে কাটবো। এটাকে এবার আমি কড়াই থেকে নামিয়ে গরমে এটাকে কাটবো, পিস পিস করে কেটে নেব। এটা আমার পিস পিস করে কাটা হয়ে গেছে, কারণ না কাটলে এই যে তেলের জলের যে ফোড়নটা আছে এটা ঢুকতো না ভেতরে, সেই জন্য এটা আমি কাটলাম। কাটার পর এটা আমি এবার এর উপর থেকে ঢেলে দেবো।
এই জলটা দিলে তেলের মধ্যে জলটা দিলে এই ধোকলাটা নরম হবে, সেই জন্য তেলের জলটা দিয়েছিলাম। লঙ্কাটা, এই যে লঙ্কা, সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, ফোড়নটা দেওয়ার পর জল দিয়েছিলাম, জল দিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম। এটা ঢেলে দিলেই ধোকলাটা একটু নরম হবে। এবার যখন ঠান্ডা হবে তখন আমি এই প্লেটের মধ্যে ঢালবো। আমার ধোকলা রেডি হয়ে গেছে, দেখে নাও কেমন হয়েছে। এই যে একদম ভেতরটা দেখছো কি সুন্দর, এই একদম নরম তুলতুলে, একদম সফট, আর জালি জালি হয়েছে কত দেখো। আমি কিন্তু দই দিইনি, শুধু ইনো দিয়ে করেছি। আর এদিকে আছে তোমার তেঁতুল আর তোমার খেজুরের চাটনিটা, এই যে পাতলা জলের মতন, খুব বেশিও পাতলা না, খুব মোটাও না, একদম পাতলা না। আর এদিকে আছে ভুজিয়া, যেটা আর কি দেয়। আর এখানে আছে লঙ্কা তেলে ভাজা। তাহলে তোমাদের কেমন লাগলো আজকে আমার ধোকলাটা বানানো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না।